দুরূদ শরীফ পড়ার ফজিলত। প্রিয় দর্শক, ভিডিওতে দুরূদ শরীফের আরবি উচ্চারণ, বাংলা অনুবাদ ও দুরূদ শরীফের ফজিলত তুলে ধরা হয়েছে। দুরূদ শব্দের অর্থ। দুরূদ ফার্সি শব্দ। এর অর্থ শুভ কামনা বা কল্যাণ প্রার্থনা। ধর্মের পরিভাষায় দুরূদ বলতে বোঝায় আসসালাত আলা নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শুভ কামনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয়। এটি একটি দুরূদ। আল্লাহর কাছে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা ভরা অন্তরে নিবিষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা একটি নেক আমল। দোয়া কবুলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত জরুরি। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয়। দুরূদ পড়া এমন একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ ও তার ফেরেশতারাও নবীর জন্য দোয়া করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো। সূরা আহজাব আয়াত ৫৬। হযরত কাব ইবনে ওজারা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমরা কিভাবে দরুদ পড়ব? তিনি বললেন, বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর এইরূপ রহমত নাজিল করো, যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। দুরূদ শরীফ পড়ার ফজিলত। দুরূদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম। একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ওহে মুসল্লি, তুমি খুব তাড়াহুড়া করেছ। শোনো, যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে। ভক্তির সঙ্গে দুরূদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয়। দুরূদ পাঠের অশেষ সব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০ বার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার ১০টি গুনাহ মাফ করেন, তার আমলনামায় ১০টি সওয়াব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা ১০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সেই ব্যক্তির নাক মাটিতে ঘেঁষে যাক, তার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে। দৈনন্দিন জীবনে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া না হয়। হাদিসে আরও আছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম শোনার পর তার উপর দরুদ পড়ে না, সে ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। তার ধ্বংসের জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন,
দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকে, উপরে ওঠে না, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ না পড়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ভিডিওতে দরুদ শরীফের বাংলা অনুবাদ এবং দরুদ শরীফের ফজিলত সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।